কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত রে এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি জমিনের যে খবর কর বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক খবর কর বাড়াইবা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ বাইরে জোয়ান বহু জোয়ান আসেন মার লগে কথা নাই আসেন নানি বাবার লগে কথা বার্তা নাই ইলা বহু জোয়ান আসয় মারে মারইল বাবারে মারইল আর কইবা হুজুর দোয়া করিও আগামী মাসের 13 তারিখ আমি উমরা যাইয়া ইটা উমরা দিয়া কিতা করতে হয় হজর সব তোমার বাড়িতে বুড়া লাগেননি মাথো না ইটা হের ওয়াজ নাই ইটা কোরআন হাদিস শুনে ওয়াজ হইব বুঝতে পারছেন এর কারণে মা বাবা যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব সুবহানাল্লাহ আর যদি মা বাপ নারাজ হয়ে যায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না ওই বলি তুমি হজ যাইবা হজ গেলেও খালি এটা হাজি তো মানে হয়ে যায় হজ গেলেও হজ কবুল হয়ে যায়নি না আপনি যাইতা কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন মারা যায় মানুষ যখন জমিন হজ যায় আল্লাহর হুকুম হয় টেকা দিয়ে মানুষ হজ যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে যদি আল্লাহর হুকুম হইলা তুমি টেকা দিয়া জমিন তুষক বানাইবাই আল্লাহর হুকুম না হইলে যাওয়া সম্ভব হবে না এটা হইল ভাগ্যর ব্যবহার এর কারণে টাকা পয়সা থাকলে হিসাব করিয়া হজ ফরজ হইলে আদায় করিল আর বলে খুঁজিয়া আবার যাইতাম না নিষেধ আছে হজ মানুষ যখন হজ যায় তখন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়ি দেন নাই সব ছাড়িয়া মানুষ যায় কারণ মানুষে এহরামর কাপড় বাড়িতে লইয়া যায় কারণ আমি যদি মারা যায় তে আমার ও যে খাফনের কাপড় আছে ওটা দিয়ে আমার দাফন করাই বহু হুজ্জাজে কেরামকল মারা গেছেন গত বছর আমার লগে আমার বিল্ডিংয়ে একজন মুরব্বী মানুষ মারা গেছে আফসোস লাগছে অত বালা মানুষ আছে এটা মানুষ ভাগ্যবান মানুষ আল্লাহর বন্দার দাফন হয়েছে জন্নতে মুআল্লা আর মদিনা শরীফ যদি কেউ মারা যায় তাহলে জন্নতুল বকির মধ্যে দাফন হইব সুবহানাল্লাহ এত ভাগ্যবান মানুষ না এর কারণে বাইরে জোয়ান মানুষ হজ যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া যায় মা বাবা থাকলে জমিন খুশ সরিয়া যাও হইয়া যাও ইজাজত লও অনেক জোয়ান আসলে রে হজ যায় মা বাবা জমিন থাকলে মা বাবায় দোয়া করি দে না গুয়াই দে অনেক জোয়ান আছে জমিল মা নাই জমিল বাবা নাই সন্তান যখন বাড়ি তুলে বাইরে হয় মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো জিয়ারত করিয়া যাইলে আমার বাইরে জোয়ান হুজ্জাজে কেরামকল যখন আরাফার ময়দানও যায় আরাফার ময়দানও গিয়া হাত তুলিয়া যখন দোয়া করয় আল্লাহ বন্দার আগর জীবন সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আরাফার মাঠে বন্দায় দোয়া করবা যে সময় দোয়া করবাই ও সময় চলে আগর জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা বার করিয়া সাউল হাতুল মাজালিস কিতাব আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা একবার হজ গেছে আরাফার ময়দান গিয়া হাত তুলিয়া দোয়া করয় হঠাৎ আল্লাহর কাছে নিবেদন করয় যে আয় আল্লাহ এই বছর আমারও দাওয়াত দিলাই আমি এইলাম হাজি সাব হলাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে না যদি তোরা জানতাম তাইলে বড় ভালো হইল নে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছে ওই সময় সহনে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছনি রে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম আরাফার মাঠে দেখতা সারার কবুল হইছে একজনের হইছে না এটা তো বড় দুঃখ লাগার কথা না
আমার বুজুর্গ ফরর দিনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঠিস নামাজ পড়য় সারা দিন জমিন খান্দ হইন আল্লাহর ইবাদত করয় আয় আল্লাহ সারার হজ কবুল করলাই একজনের কবুল করছ না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবারে খবর লাগছে হযরতে মালিক ইবনে দিনারে সমস্ত দিল খান্দ ও মাহবুব সারা মানুষের হজ আপনি কবুল করলাই একজনের কবুল করছ না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনি কবুল করছ না সারা দিন ধরাইছেন খান্দিছ কারণ বাইরে আরাফার ময়দানে মানুষ গিয়া যখন দোয়া করে আমার চৌকে দেখলাম ইলাকুল মানুষ নাই যে মানুষের চোখতে পানি নাই সারা মানুষে হাত তোলে আল্লাহুম্মা আমিন হওয়ার লগে লগে মানুষের চোখের জল বাইর মানুষের মনে হয় রে বাবুলা তুমি লাভ করলে তোমার বাড়ি আমি আইলাম না আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুণারে মাফ করবাও তার মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান বানাও বাইরে এই সময়ে দোয়া করিও অনেক মানুষে দোয়া করে নাই আল্লাহ আরেকবার আবার তৌফিক দেও না ওলা দোয়া করিও আয় আল্লাহ আমারে বারবার আবার ক্ষমতা দান করিও আল্লাহ যদি কবুল করিলা আল্লাহ বইব হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জমিন খালদয় ও রাত ঘুমাইছ আবার স্বপন তখন আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি ডরাইও না খান্দিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষ মুহাম্মদ ইবনে হারুন বলো কি এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছিলাম লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার পরের দিন সকাল হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বারইছ আরে মুহাম্মদ ইবনে হারুনকে আল্লাহর বান্দায় জমিন কুলবুল করলো কুলবুলের কারণে আল্লাহ তারে দৌড় পাগড় করে লইলা খুরাসানের কাফেলা ভাইসনি জিজ্ঞাসা করলা ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন চিননি বলে সামনে যাও আরো সামনে যায় সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর এক বান্দায় জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতরা আল্লাহর বান্দার একটা হাত আপনার জমিন নাই বুকুর মাঝে শিকল বান্দা ভাওয়ার মাঝে বন্দার মুখ শুকাই যায় কারণ কিতা বন্দায় জমিন রোজা ধরছয় সারা দিন বন্দায় রোজা ধরছয় সারা রাত আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়য় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দারো গেছেন বাইছয় নামাজ শেষ হওয়ার পরে সালাম করয় সালাম করার পরে জানাইলা ও ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমার নাম দিয়া তুমি কি করবাই বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা কইলাও বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলো কি হযরতে মালিক ইবনে দিনারে যেমনে সঞ্চয় শোনার পরে আল্লাহর বান্দার মুখের চাই আল্লাহর বান্দায় সারা দিন রোজা ধরিয়া সারা রাত জাগ্রত রইয়া আল্লাহর ইবাদত করে একটা হাত নাই আর এই বান্দার হজ আল্লাহ কবুল করলা না কোন কারণে হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি মন দুর্বল করিও না আমি গত রাত্রে খাবে দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছয় লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহ কবুল করছইল না ও জিজ্ঞাসেন যে আপনার নাম কিতা বলে আমার নাম মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় ফরমাইল হুজুর ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সবনে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে তুমি কতদিন তো নিলা হজবাও বলে হুজুর আমার একদিন নাই দুই দিন নাই আমি 40 নম্বর বার হজ হইলাম কিন্তু কোন বছর হজ আমার আল্লাহ কোন সময় কবুল করেন না কয় বছর 40 বছর জিজ্ঞাসা করলা মুহাম্মদ ইবনে হারুন তুমি জমিন কোন ভুল করলাই কোন ভুলের কারণে 40 বার তুমি হজ আইলাই আল্লাহ তোমার হজ কবুল করেন না ও সময় জানাইলা ও আল্লাহর ওলি
আমার জীবনের মাঝে একটা ভুল আমি করিলে ইসলাম। প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম, আমার মায়ের বুঝাইতাম, মায়ের গালি গালাজ করতাম, মার কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ের জমিন বুঝাইতা, খারুর কথা মানতাম না। ও আল্লাহর ওলি মালিক ইমলে দিলাম। একদিনের গঠন হইল সাহেবানোর শেষ রায়, যে রায় দুনিয়ার জমিন মানুষে সেহরি খাইতা, এই রায় মানুষে তেরাবির নমাজ পড়েছে, পরের দিনে রোজা। ও মালিক ইমলে দিলার সাহেবানোর শেষ রায়, আমি বাজারও গেলাম, বাজার চলে অতিরিক্ত মদ আমি খাইলাম, বাড়িতে এলাম, মায়ে বুঝাইলাম, বিবিয়ে বুঝাইলাম, আনলাম না। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লই গেলাম, আমি গর্তনে বাইর হইলাম, অর্ধেক রাইত হইল আমি ঘুরিয়ে আইলাম, তখনও আমার মদর নেশা সরিয়া যায় না। আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম আমার রান্নাঘর যেটা আছে দরজা খোলা। ও আল্লাহর ওয়ালি মালিক ইমলে দিলার, আমি রান্নাঘরে গিয়া ঢুকলাম, ঢুকার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী, আমার মা জননী চুলার মধ্যে আগুন ধরাইছে। আমার মায়ের জমিন সেহরি খাইতা, আমার বিবি সেহরি খাইতা। ও মালিক ইমলে দিলার, আমার মায়ের জমিন সবজি রান্ধিতরা, আমার মায়ের ভাত রান্ধিতরা, সামান্য পরে জমিন সেহরি খাইলেইতা। আমি আমার মার দ্বারো গেলাম, আমার মায় আমার জমিন বুঝাইছে। ও মালিক ইমলে দিলার, আমার মার বুঝ আমি জমিন মানছিলাম, কারণ কিতা আমার মদর নেশার কারণে মার বুঝ আমি মানছিলাম। ও মালিক ইমলে দিলার, এক সময় আমার গুচ্ছা উঠিছে, বুধ পাইছি না। আমার বৃদ্ধা মা জননী রে আমি জাদুমণিয়ে দোহাত দি ধরিয়া আমি আগুনের চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইলাম। ও মালিক ইমলে দিলার, আমার মারে যখন চুলার মধ্যে ফালাইলাম, আমার মা লগে লগে জমিন জ্বলি গেছে। আমার বিবিয়ে শুনছয়, তাড়াতাড়ি আই আমার হাতটা বান্ধিছয়, একটা ঘরের মধ্যে বন্ধ করেন, দরজা বন্ধ করিয়ে রাখছয়। তখন কিন্তু আমি মাতাল, মদর নেশায় মাতাল। পরের দিন সকাল হইল, আমি জাগ্রত হইলাম, আমার হাত বান্ধা, দরজা বন্ধ। আমি জানাইলাম, ও বিবি রে আমি জমিনও কোন বল করলাম, আর কোন বলর কারণে আমার হাত বান্ধিলাই, দরজা তালাবদ্ধ অবস্থায় রাখলাই। হে মালিক ইমলে দিলার, আমার বিবি দৌড়ে আইস, ঘরের দরজা খুলয়, আমার হাতর বান যখন খুলিস, খোলার পরে জানাইলাম, বিবিরে তোমারে আমি দেখি আর বহু সময় হইল, আমার মাই খানো, মাই রেখন আমার সামনে আইতা। আল্লাহর বন্দায় জানাইল, মালিক ইমলে দিলার, বহু সময় আমার বিবিয়ে কইছেন, ও স্বামী তোমার মা জমিল নাই, গত রাত্রে মদর কারণে মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লাইছ। ও মালিক ইমলে দিলাম, আমি দৌড়াইয়া রান্নাঘর গেলাম, যাওয়ার পরে চুলার মধ্যে দেখলাম আমার মা জমিন নাই, আমি জ্বালাই লাইছি। আমার মাই জমিন নাই, মাইরে জমিন ডাক দিলাম, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। ও মালিক ইমলে দিলা, আমি লগে লগে আমার ঘর আইলাম, গরু আইয়া দাল হইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইছিলাম, দা দিয়ে হাত কাটিলাম। এখন জমিন আমার একটা হাত আপনার নাই। আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইয়া মারলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম। আল্লাহ আমার হজ গুরু সবাই কবুল করিলাম। বাইরে জোয়ান ইলা জমিল, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে জমিন জুলুম করিও না। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য বরবাদ করে লইবা। আর যদি মা বাবারে খুশ করিলাও, মা বাবা যদি জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার বাবার টন্ডে আল্লাহ সরাই দিবা। বাইরে খারা খারা মা বাবা আছেন, একটা বার হাত খান তুলা মারলা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তা হয়